ভিড়, যে পরিমাণ যে দাঁড়ানো যাচ্ছে না, শর্ট নেওয়া যাচ্ছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সুকন্যা। তো আমি কিন্তু চলে এসেছি ফাইনালি নৈহাটিতে। নৈহাটির বড় মা তোমাদের সাথে শেয়ার করব, পাশাপাশি আরও অনেক রকম প্রতিমা হয়েছে সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো চলো, ক্রাউড সামনে দেখতেই পারছো, দেখিয়ে দেব। তো সাথে থাকো, যতটা সম্ভব হচ্ছে শেয়ার করব, কারণ ভিড় দেখতেই পাচ্ছ কতটা কি পসিবল হচ্ছে। এখন বাজে হচ্ছে প্রায় 4টে। তো চলো, আর যেখান দিয়ে মেন যাওয়ার ওই জায়গাটা দেখলাম বন্ধ রয়েছে, তো অনেকটাই বেশ কিন্তু ঘুরে যেতে হচ্ছে। তো দেখতেই পাচ্ছ কীরকম ভিড়। তো এটা কিন্তু লাইন, সব কিন্তু বড় মার ওখানে যাচ্ছে। তো দেখতে থাকো, প্রচুর মানুষের কিন্তু ভিড়। সবাই কিন্তু এখন থেকেই দেখা শুরু করেছে, আর রাত্রে কিন্তু আরও প্রচণ্ড ভিড় হবে। যে কারণে এখন যাচ্ছি আমরা, রাত্রের বেলায় কিন্তু লাইটিং থাকে না, যে কারণে তোমাদের সাথে এখনই কিন্তু প্রতিমাগুলো শেয়ার করব। কারণ এখানে কিন্তু প্যান্ডেলের কোনো ব্যাপার নেই, এখানে কিন্তু এই অরবিন্দ রোডে কিন্তু প্রতিমাটাই মেন। আর প্যান্ডেল যেগুলো রয়েছে সেগুলোও চেষ্টা করবো আজকে কিছু ঘুরে দেখানোর, দেখা যাক কতটা হয়। তো শুধু মানুষ দেখো, কত মানুষ। প্রচণ্ড ঘুম পাচ্ছে, আমি সারা দিন রাত ঘুমাইনি, তো ভীষণ টায়ার্ড লাগছে। কিন্তু কালকে যেহেতু বেরোতে পারিনি, কালকে বৃষ্টি ছিল জানোই সবাই, সে কারণে আজকে কিছু ব্লগ করার জন্য হলেও অন্তপক্ষে আমি বেরিয়েছি তোমাদের জন্য। তো এই ভিডিওতে কিন্তু বেশি বেশি লাইক আর কমেন্ট চাই, আর শেয়ার চাই। তো চলো, সাথে থাকো। তো প্রচণ্ড ভিড়, এখনও কিন্তু দাঁড়িয়ে রয়েছি, মানে হাফ রাস্তাও এখনও যেতে পারিনি এখনও। তো দেখা যাক কখন গিয়ে পৌঁছায়। মানে ফাইনালি এত ভিড়ের মধ্যে থেকে বেরোলাম। এতক্ষণ একটা জায়গায় জাস্ট স্টপ হয়েছিলাম, আর সামনের ভিড়টা, ক্রাউডটা দেখতেই পাচ্ছ। তো পা ফেলারও জায়গাও এতক্ষণ ছিল না। তো এখন প্রচুর রাস্তা, কারণ এখন পুরোটাই অন্য রাস্তা দিয়ে ঢুকেছে। এখন দেখা যাক কোথায় যাই, সামনে হয়তো কোনো প্যান্ডেল পড়বে, সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। বুঝতে পারছো, ওপরে কিন্তু কিছু সিম্বল রয়েছে মানুষের, তারপরে ক্রস চিহ্ন। ক্লোজ থেকে দেখানোর চেষ্টা করব, দেখতেই পারছো। তো চলো, জানি না, এই দেখো সামনে ব্যাপারটা দেখো। আচ্ছা, এটা কি কোনো প্যান্ডেলের থিম মনে হচ্ছে। তো জানি না, দেখো এখানে বেশ পুতুল পুতুল এরকম বানিয়ে রেখেছে। তো দেখতেই পারছো, একটা কিন্তু বেশ একটা হরর ব্যাপার আছে। তো দেখতেই পারছো এখানকার থিম কিন্তু একটা ভূত চতুর্দশী হিসাবে বা একটা হরর টাইপের থিম করেছে। তো দেখলেই একটা কিন্তু প্রতিমা অলরেডি আমরা দেখে ফেলেছি, আর ওখানে যেগুলো টাঙানো ছিল, তো ওটা একটা কিন্তু বেশ একটা হররের ওপর থিম করেছে, বেশ একটা ভয়ানক। আর গানটা যেটা দিয়েছিল, তো বাইরে যে ডেকোরেশনটা ছিল তার উপরে, আর মায়ের কিন্তু মুখটা খুবই মিষ্টি ছিল, ছোট প্রতিমার হলেও মায়ের মুখটা কিন্তু খুব মিষ্টি ছিল। তো দেখো এখানেও এরকম কিন্তু একটা ডেকোরেশন করা রয়েছে, আর এদিকেও একটা প্যান্ডেল আছে, একবারে এটা তোমাদের আমি দেখিয়ে দেবো। তো দেখতেই পাচ্ছ এটা কিন্তু একটা মণ্ডপ, আর দেখো থিমটা কিন্তু বেশ ভালো করেছে, সবুজের ওপরে গাছ নিয়ে বেশ ভালো লাগছে কিন্তু থিমটা। তো সাইডে দেখো লেখাই আছে, আমাদের বাঁচাও, আমরা তোমাদের বাঁচাবো। তো পুরোটাই কিন্তু যে এত আমাদের কি হচ্ছে এত সোসাইটিতে, এত দেখতেই পাচ্ছ এখানে কিন্তু একটা মাছ মতো বানিয়েছে, আর ওদিকে একটা ব্যানার আছে, দেখানোর চেষ্টা করবো জুম করে। বাঁচার জন্য আমরাও বিশুদ্ধ জল চাই। তো এটাও হচ্ছে জলের উপরে এত পলিউশন সব কিছু। তো থিমটা কিন্তু আমার বেশ ওভারঅল ভালো লাগলো। আর ক্রাউডটা দেখো, তো চলো সামনে যাওয়া যাক। তো দেখো এখানে রণচণ্ডী রূপী মা, প্রকৃতিশ্বরী, খুব সুন্দরভাবে করেছে। দেখতেই পাচ্ছ ওপরে কিন্তু পাখার মতো করে করেছে, ডেকোরেশনটা কিন্তু খুব সুন্দর করেছে। এই পাশে ঘড়ি। তো ওভারঅল এই ছোট জায়গার মধ্যে কিন্তু খুব সুন্দর করে ডেকোরেশন করেছে। ওপরে এই পাশে এখানে কিন্তু এই প্যান্ডেলটা কিন্তু আমার ভীষণ ভালো লাগলো, অনেক রকম চিত্র দেওয়া রয়েছে, দক্ষিণেশ্বর রয়েছে, দক্ষিণেশ্বরের কালীবাড়ি, এছাড়াও নানান রকম চিত্র আছে। এবার তোমাদের সাথে প্রতিমাটা আমি শেয়ার করে নেব। দেখি ভিড় আছে সামনে প্রচণ্ড, এখন যেতে পারছি না যতটা। তো দেখতেই পাচ্ছ প্রতিমাটা কিন্তু খুব সুন্দর, মুখটা কিন্তু মায়ের খুব মিষ্টি, বিশেষ করে চোখটা কিন্তু খুব ভালো লাগছে। একটু জুম করে দেখানোর চেষ্টা করবো।
দেখো মায়ের মুখটা কিন্তু খুবই মিষ্টি আর যে কালী ঠাকুর রয়েছে, মানে একটা মিক্সড কনসেপ্টের দেখে আছে। তো চলো আর বেশিক্ষণ দাঁড়াবো না, অনেক ভিড়। তো ফাইনালি আমাদের কিন্তু এই নিয়ে দুটো প্রতিমা দেখা হয়ে গেল, আর দুটো প্রতিমাই কিন্তু খুবই সুন্দর। দুটোরই কিন্তু দেখো ছোটোখাটোর মধ্যে পুজো হলেও এখানে সব থেকে যেটা ভালো লাগলো প্রত্যেকটার কিন্তু থিম আছে। আগেও যেটা দেখলাম একটা হরর মানে একটা ভয়ানক একটা থিমের ওপরে, যাই হোক আমি ঠিকঠাক অতটা জানি না তার জন্য গুছিয়ে বলতে পারছি না। আর পরেরটাও যেটা দেখলাম গাছ বাঁচানো নিয়ে, প্লাস্টিক বর্জন নিয়ে, বিশুদ্ধ জল নিয়ে, তো নানান রকম কিন্তু সোশ্যাল অ্যাওয়ারনেস ছিল, যেটা কিন্তু ভীষণ ভালো লাগলো। আর একটা ভালো লাগলো কনসেপ্ট, যেটা মা দুর্গা আর মা কালীকে নিয়ে কিন্তু একসাথে মানে দুজন প্রতিমাকে রেখে কিন্তু একটা কনসেপ্টটা যে দারুণ লাগলো। তো চলো এখন এগিয়ে যাচ্ছি সামনের দিকে, দেখা যাক সামনে আরও মনে হচ্ছে একটা মণ্ডপ পড়বে, তো ওটা দেখে আস্তে আস্তে আমরা এগিয়ে যাচ্ছি বড়মার দিকে। তো অধীর আগ্রহে আমি রয়েছি, আমি কখন বড়মার দর্শন পাবো, তো সেটা তোমাদের সাথে শেয়ার করব। আর যারা অনেক দূরে থাকো আসতে পারছো না, তো আমার ভিডিওর মাধ্যমে আমি চেষ্টা করব তোমাদের সাথে ভালোভাবে শেয়ার করে নেওয়ার। তো তোমরা ওখানেই ভার্চুয়ালভাবে বড়মাকে দেখে নিও এবং যার যত প্রণাম আছে মায়ের কাছে যা বলার আছে বলে নিও। যারা দূর থেকে আসতে পারছো না তাদের জন্য স্পেশালি কিন্তু আমি চেষ্টা করছি আরও। তো চলো, আমি প্রচণ্ড হাঁপিয়ে গেছি কারণ প্রচণ্ড ক্রাউড দেখতেই পাচ্ছ। তো চলো আবার সামনে গিয়ে দেখা হচ্ছে, সামনেও একটা মণ্ডপ আছে সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো ফার্স্টে ভেবেছিলাম বড়মাকে দিয়েই শুরু করব, তো দেখতে দেখতে কিন্তু বেশ যেতে যেতে অনেকগুলো মণ্ডপ কিন্তু পড়ে গেল। ফাইনালি কিন্তু আরেকটা মণ্ডপের সামনে আমরা চলে এসেছি, সেটা তোমাদের সাথে শেয়ার করে নেব। তো দেখো, তো দেখতেই পাচ্ছ এটা কিন্তু আরেকটা মণ্ডপ, মানে এতটাই বাজে অবস্থা হচ্ছে, এতটাই ক্রাউড যে মাকে প্রণাম করব সেই মুহূর্তটাও পাচ্ছি না। মানে এতটা হাতে রয়েছে ট্রাইপড, তার মধ্যে ভিড়, নানান রকম মানুষজন, এটা খুব স্বাভাবিক জিনিস। তো সব কিছুর দিকে সচেতন থেকে তারপরে ভিডিওটা করতে হচ্ছে। সামনে কিন্তু আবার একটা মণ্ডপ চলে এসেছে মনে হচ্ছে, হ্যাঁ একটা মণ্ডপ আছে, এটা কিন্তু ঘাটের কাছে দেখতেই পাচ্ছ নর্মাল প্যান্ডেল করে ঝাড়বাতি দিয়েছে, ঝাড়বাতিটা কিন্তু বেশ সুন্দর। প্রতিমাটা দেখে দেখানোর চেষ্টা করব। তো দেখতেই পাচ্ছ এখানে মায়ের প্রতিমার, তো সামনে প্রচন্ড ভিড়, যেটা বারবার বলছি, তার মানে বুঝতে পারছো যে দিনের বেলা এত ভিড় হচ্ছে, আর যারা রাত্রে আসবে কেমন তো প্রচুর কিন্তু ঢল নেমেছে মানুষের। নৈহাটির ঠাকুর আর নৈহাটির কালী পুজো সবাই যেন বিখ্যাত, সেটা খুব স্বাভাবিক, তবে ভীষণ মানে হাঁপিয়ে যাচ্ছে আর কি, কারণ এত ক্রাউড, তো তার মধ্যে গরমের মধ্যে চাপাচাপি হচ্ছে, এমনি যেন হচ্ছে। আর সামনে দেখো আবার কিন্তু একটা মণ্ডপ পড়ে গেছে, তো মানে এখানে কিন্তু একটু একটু হাঁটছে, মোটামুটি 2 মিনিট মতো করে হাঁটছে, আর পরপর কিন্তু প্রচুর মণ্ডপ পড়লো। এতক্ষণে কিন্তু 4-5টা মণ্ডপ দেখা হয়ে গেল। তো দেখতেই পাচ্ছ কতটা কাছাকাছি কতগুলো পুজো হচ্ছে। তো আমরা কিন্তু প্রায় চলে এসেছি বড়মার কাছাকাছি, আর কিছুক্ষণ তারপরে তোমাদের সাথে শেয়ার করে নেব, যেই কারণে মেইন আশা প্রত্যেকটা মাই সমান তবুও। তো দেখো এখানে কিন্তু আর একটা প্যান্ডেল আছে, তো দেখছো যে তোরা এখনো লাইট জ্বালায়নি, সে কারণে কতটা বোঝা যাচ্ছে জানি না। এখানে কিন্তু মায়ের প্রতিমা আছে, যেই প্রতিমাটাকে পুজো করা হয়েছে, আর এখানে কিন্তু আর একটা প্রতিমা রয়েছে। তো দেখতেই পারছো দুটো প্রতিমাই কিন্তু খুবই সুন্দর। তো এবার আমরা নৈহাটি অরবিন্দ রোডের দিকে এগোচ্ছি, মোটামুটি বড়মার কাছাকাছি কিন্তু চলে এসেছি। তার আগেও বেশ কিছু প্রতিমা পড়বে, কিন্তু এখানেও বেশ মানে বড়মারও আশেপাশে যেগুলো হয় সেগুলোও কিন্তু বেশ 10-12 ফুট বা এরকম কিন্তু অনেক প্রতিমা আছে, তো সেগুলো আগে পড়বে, সেগুলোও দেখবো, সাথে বড়মা তো তোমাদের সাথে শেয়ার করবো। প্রায় কিন্তু চলে এসেছি এই রোডেও, মোটামুটি 4-5টা প্রতিমা তো রয়েছে এই রোডেও। তো চলো, সামনে প্রচণ্ড ভিড়, আবার ওখানে গিয়ে দেখা হচ্ছে। এই তো গাড়ি ঢুকিয়ে দিয়েছে, দেখো ভিড়, স্টেবল হয়ে দাঁড়িয়ে ক্যামেরাটা করতে সেটা অবস্থান নেই। তো এইখান থেকে কিন্তু অরবিন্দ রোড স্টার্ট হচ্ছে, দেখতেই পাচ্ছ এখান থেকে কিন্তু পুজো এখানকার শুরু হয়ে যাচ্ছে। তো চলো, ফাইনালি মানে একটু ভিড়ের থেকে বেরিয়ে এখন একটু স্বস্তি লাগছে। এতটা পরিমাণে ভিড় মানে পড়তে পারছিলাম সাইডে ড্রেন। তো দেখো
পুজো কিন্তু চলে এসেছে, দেখতেই পাচ্ছ 1972 সাল থেকে কিন্তু এই পুজোটা হচ্ছে। এটার একতা সংঘ কিন্তু একটা প্রতিমা রয়েছে। তো এইখান থেকে কিন্তু আমরা শুরু করলাম অরবিন্দ রোডে ঠাকুর দেখা। তো দেখতে পাচ্ছ ডেকোরেশনটা কিন্তু আর যথারীতি ভিড় তো রয়েছেই সাথে। তো চলো এখন বেরিয়ে যাব, ভিড় হয়ে যাচ্ছে, বেশিক্ষণ দাঁড়াবো না। তো দেখতেই পাচ্ছ এটা কিন্তু এটার এন্ট্রান্সটা কিন্তু খুব সুন্দর করেছে। দেখতেই পারলে আমরা কিন্তু টোটালি উল্টো রুট দিয়ে ঢোকাচ্ছে, যে কারণে কিন্তু আমরা প্যান্ডেলের কিন্তু মানে বাইরে যেখানে বাইরে বেরোই সেখান দিয়ে কিন্তু আমরা এন্ট্রান্স মানে ঢুকছি। তো এন্ট্রান্সটা লাস্টে দেখানো হচ্ছে। তো প্রত্যেকটার ক্ষেত্রেই আশা করছি এরকমই হবে, কারণ ওই রোডটা থেকে আসি, কিন্তু যেহেতু আমরা এখন ব্যাকের সাইড থেকে আসছি সে কারণে কিন্তু সবটাই উল্টো উল্টো হয়ে যাচ্ছে। তো এন্ট্রান্সটা কিন্তু বেশ সুন্দর করেছে, মানে আগে বাহির পথ দিয়ে আমরা ঢুকবো আর প্রবেশ পথ দিয়ে আমরা বাহিরে যাচ্ছি। তো এরকম ব্যাপারটা হয়ে গেছে। তো দেখো আমরা কিন্তু দেখতে দেখতে আর একটা মণ্ডপে চলে এসেছি। দেখতে পাচ্ছ এখানেও কিন্তু সেম নর্মাল প্যান্ডেল করা আর ঝাড়বাতি রয়েছে। যেহেতু এখনো সন্ধে হয়নি, ঝাড়বাতিগুলো কিন্তু জ্বালাইনি। আর জাস্ট দেখো ভিড়। তো এই যে হচ্ছে মা, সামনে থেকে তোমাদের দেখাবো। তো দেখো মাকে দেখিয়ে দেবো, দেখতেই পারছো। থেকে কিন্তু বড় প্রতিমা শুরু হলো, এই প্রথম দেখলাম বড় প্রতিমা মোটামুটি 15 ফুট কিন্তু হবে। তো চলো সামনে এগিয়ে যাবো এবার। আমাদের কিন্তু অরবিন্দ রোডে মোটামুটি দুটো ঠাকুর দেখে নিলাম, একটা কিন্তু বড় প্রতিমা দেখলাম, মোটামুটি বোধহয় 15 ফুটের হবে। তো আমি ভীষণ পরিমাণ হাঁপিয়ে গেছি, মানে এত ভিড় এত ভিড় এত ভিড় বলার বাইরে, মানে এত ক্রাউড এত মানুষ। আর এবার দেখতেই পাচ্ছ মানে আমার কথা ক্লিয়ার আসছে কিনা আমি তাও জানি না, আমি নিজেও বুঝতে পারছি। তো চলো দেখতে দেখতে দেখো সামনে আবার একটা কিন্তু মণ্ডপ চলে এসেছে। দেখতেই পাচ্ছ এখানে কিন্তু আর একটা প্রতিমা রয়েছে, আর একটা পুজো হয়েছে। তোমাদের সাথে প্রতিমাটা আমি দেখিয়ে দেবো। এখানে কিন্তু পুজো হয়েছে। তো ফাইনালি যেটার এত বছর ধরে প্রতীক্ষা বড় মা, তো দেখতেই পাচ্ছি সামনে কিন্তু বড় করে ট্যাগ একটা দেওয়া রয়েছে যাতে মানুষের বুঝতে কোনো সমস্যা না হয়। তো এত দীর্ঘ প্রতীক্ষার পর কিন্তু অবশেষে আমরা বড় মায়ের দেখা পাবো। আর সামনে কিন্তু চলেই এসেছে, দেখতে দেবো। দেখুন এটা কিন্তু বড় মার মন্দির, যেখানে সব সময় পুজো করা হয় মাকে। তো দেখতেই পারছেন। আর ওপরে কিন্তু এখানে যেটা বলা হয় ধর্ম যার যার বড় মা সবার, তো সেটা রয়েছে। যতটা সম্ভব হচ্ছে আপনাদের সাথে ভালোভাবে শেয়ার করার চেষ্টা করছি। আর বুঝতেই পারছেন যে এত ক্রাউডের মধ্যে ভিডিও করা একটা খুব ডিফিকাল্ট সিচুয়েশন। তো আর তারপরে তো ফাইনালি কিন্তু বড় মার সামনে চলে এসেছে। প্রচন্ড ভিড়, যে পরিমাণ যে দাঁড়ানো যাচ্ছে না, শর্ট নেওয়া যাচ্ছে। তো বড় মাকে যতটা সম্ভব দেখানোর চেষ্টা করছি, কারণ ব্রেক মেরে মেরে চা কি করবো। তো দেখতেই পাচ্ছ এই পাশে একটা প্রতিমা রয়েছে। এত ভিড়ের মধ্যে আর যাবো না, দূর থেকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করবো তোমাদের। আর এই হচ্ছে কিন্তু বড় মার ওখানে লাইন। তো যতটা সম্ভব হলো বড় মাকে দেখানোর চেষ্টা করলাম, কিন্তু আমার নিজেরও মনটা ভালো নেই, কারণ বড় মার সামনে গিয়ে কিন্তু প্রচন্ড পরিমাণে ক্রাউড হয়ে গেছিলো, যেখানে কিন্তু দাঁড়ানোর মতো অবস্থাও ছিল না। তো যতটা সম্ভব
মানে চেষ্টা করলাম দেখানোর। তো যেভাবে ভেবেছিলাম যে আপনাদের সাথে বড় মার প্রতিমাটা শেয়ার করবো সেভাবে হয়নি, তো যেইটুখানি হলো মার দর্শন পেলাম এটাই অনেক। তো আমি নিজেও ভালোভাবে দেখতে পারি। তো দেখতে পাচ্ছেন এখানে আমরা সব সময় আরেকটা মা আপনাদের সাথে আছি। এটা সেজো মা। এই মা 12 থেকে 15 ফুট হাইট। তো আরেকটা প্রতিমা রয়েছে সেটাও আপনাদের সাথে শেয়ার করবো। এই যে আর এখানে কিন্তু ঝাড়বাতি রয়েছে, আমি সামনে গিয়ে দেখেন একটা খুব সুন্দর প্রতিমা হচ্ছে। আর মায়ের মুখটা অসাধারণ। এবার সামনে চলে যাব, আর কোনো প্রতিমা নিয়ে এই পাশে এখন ও পাশে যাব। তো বন্ধুরা আমি ভেবেছিলাম যে এখানেই শেষ বোধহয় প্রতিমা, তোমাদের যেরকমটা বললাম, কিন্তু একদমই সেটা নয়। এখানেও কিন্তু রয়েছে প্রতিমা এবং সামনে আরো দুটো রয়েছে। এখানে ভেবেছিলাম শেষ, তো আমার গলাটা ভুল হয়েছে। তো দেখতেই পাচ্ছেন এখানে গাজাকালী লেখাই রয়েছে, প্রায় 15 ফুটের কাছাকাছি হবে। তো দেখিয়ে দেওয়ার চেষ্টা করবো, দেখতেই পাচ্ছেন। আর এটা হচ্ছে গাজাকালী, দেখতেই পাচ্ছেন লেখা রয়েছে। পাচ্ছেন এখানে কিন্তু আরেকটা প্রতিমা চলে এসেছে। তো এই মায়ের কিন্তু অনেকটাই আগে যাদের দেখলাম বড় মা ছাড়া আর যা দেখলাম তাদের থেকে কিন্তু এই মায়ের হাইট কিন্তু সবকটা ঠাকুরই কিন্তু এখানে উচ্চতা অনেকটা। যে কটা পরপর দেখছি তো আপনাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করবো। দেখুন দেখতেই পাচ্ছেন এই মায়ের মুখ কিন্তু খুব মিষ্টি। তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু শেয়াল রয়েছে, আর এখানে কিন্তু শিবের খুব সুন্দর বানিয়েছে। প্রত্যেকটা কিন্তু ভিড়ের জন্য দূর থেকে দেখাতে পারছিলাম না, তো একবার আমি দেখিয়ে দেওয়ার চেষ্টা করবো মাকে। সামনে কিন্তু আবারও একটা মন্দির এসেছে এবং এটাই কিন্তু শেষ মন্দির। তারপরে দেখতে পাচ্ছেন 1 নাম্বার প্ল্যাটফর্ম। তো চলুন দেখো, দেখুন ওপরে কিন্তু সুন্দর বেশ ঝাড়বাতি দেওয়া রয়েছে। দেখতে পাচ্ছেন প্রতিমাটা কিন্তু অসম্ভব সুন্দর। আর এখানের একটা ইউনিক ব্যাপার একটা দেখিয়ে দেব। দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু শিব রয়েছে, আর এখানে তো বন্ধুরা আমার কিন্তু 1 নাম্বারের সমস্ত প্রতিমা সমস্ত প্যান্ডেল দেখা হয়ে গেছে। আর যতটা সম্ভব তোমাদের কিন্তু ওই ভিড়ের মধ্যে দেখানোর চেষ্টা করলাম। তো তোমাদের আজকের ভ্লগটি কেমন লাগলো, কোন প্রতিমাটা সবথেকে ভালো লেগেছে, কোন প্যান্ডেলটি তোমাদের ভালো লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর আজকের ভ্লগটি তোমাদের স্পেশালি কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না। আর 5 নাম্বারে রয়েছে, 5 নাম্বারের এই ভ্লগটা কিন্তু নেক্সট এই ভ্লগটা আপলোড হওয়ার পরে যাবে, কারণ ওখানে প্রচুর প্রতিমা প্রচুর প্যান্ডেল ছিল, যে কারণে কিন্তু এই দিকের ভ্লগটাও যদি দিই প্রচুর বড় হয়ে যাবে ভিডিওটা, সে কারণে একটা ভ্লগে কিন্তু সম্পূর্ণটা দেওয়া সম্ভব হচ্ছে না। তো আজকের ভ্লগটি আমি এখানেই শেষ করছি। কিছু যদি ভালো লেগে থাকে ভিডিওতে প্লিজ ডু লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। তো চলো টাটা, আবার দেখা হচ্ছে নেক্সট আরেকটি ভ্লগে। তো সবাই সুস্থ থেকো, ভালো থেকো।